একরকম না, এটা কয়েকজন গুটি কয়েক লোকের কারণে এই বদনামগুলি হয়। আমি আশা করব এইগুলি এই বছর আরো একদম কোনোটাই হবে না আর কি। আরেকটা বিষয় হচ্ছে আমার ট্রাফিকের ক্ষেত্রে হয় যে আমার বাস স্টপেজ ছাড়া আপনারা যাত্রী উঠানামা করানো, ওইটা একটু খেয়াল রাখবেন। যাত্রী উঠানামার জায়গা আছে এবং আমার এই ক্ষেত্রে পুলিশ, ট্রাফিক পুলিশ অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করবে। আর আমি মনে করি এই যাত্রী, ঈদের যাত্রী যাবে, বাসায় যাবে, সবাই একটা আনন্দমুখর পরিবেশে যাবে, এটা একটা ইবাদত। এবং এই সুযোগটা আমি মনে করি, এই ইবাদতের সুযোগটা আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি, এটাকে আমাদের কাজে লাগানো উচিত, এইটাকে মিস ইউজ করা উচিত হবে না। আর একটা বিষয় হচ্ছে বাস স্টপেজে আপনাদের অনেক কমিটি, আমাদের কমিউনিটি পুলিশ, আপনাদের সাহায্যে আমরা কমিউনিটি পুলিশ চালু করেছি, অনেক কমিউনিটি পুলিশের লাইনম্যানরা হেল্প করে, কিন্তু দেখা যায় যে যারা আছেন তারা হচ্ছে তাদের নিজস্ব যে কোম্পানি তাকে প্রায়োরিটি দিচ্ছে, অন্য গাছগুলিকে প্রায়োরিটি দিচ্ছে না, এবং নির্দিষ্ট সময়সীমার পরেও এটা থাকার চেষ্টা করছে। এই ক্ষেত্রে আমি বলে রাখছি যে আপনারা যে টাইম আছে ওইটার পরে যদি না হয়, আপনার লাইনম্যানরা বলবে, তারপর আমি ওই বিষয়ে মামলা দিব। আমি ওইখানে হস্তক্ষেপ করবো না। আপনার জন্য 5 মিনিট নির্ধারিত আছে, আপনি ওই 5 মিনিট থাকবেন, তারপরে যদি আপনি না শুনেন, উনি আপনাকে ওয়ার্নিং দিবে, দেন আপনার লাইনম্যান বা কমিউনিটি পুলিশে যে আছে উনি যদি বলেন যে শুনতেছেন না স্যার, ব্যবস্থা নেন, তখন আমি মামলা দেবো। আমি চাচ্ছি না যে মামলা দিয়ে বা এটা দিয়ে আপনাদেরকে আমি হয়রানি করবো। আর মামলা দিয়ে আমার মানে আমাদের কোনো ব্যক্তিগত বা কি লাভ নাই, এটা হচ্ছে সরকারি কোষাগারে টাকাটা জমা হয়ে যায়। অনেকের হয়তো ধারণা মামলা দিলে পুলিশ টাকা পায়, তো এটাও ঠিক না, ঠিক আছে। আর এই ঈদের সময় মামলা দেওয়াটা আসলে আরো খারাপ, কারণ হলো যানজট, আর পিছনের গাড়িগুলি আটকে পড়বে, গাড়িটা আটকে রাখতে হয়, এটা সময় ক্ষেপণ হয়। আমি মনে করি আমরা একদম যতটুকু মিনিমাইজ, যতটুকু না করলেই নয় ততটুকু আমরা ইনপুট করবো। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই কাজটা খুব ভালোভাবে করতে পারবো। আর সবশেষে আমি একটা ছোট্ট একটা বিষয় উল্লেখ করতে চাই। আমি আমার অতীত অভিজ্ঞতায় দেখেছি, এরকম মিটিং এর পরে আপনাদের বিভিন্ন ছবিগুলি দিয়ে পোস্টারিং বা বিভিন্ন মোবাইলের ছবি দিয়ে আপনারা ইউজ করতে চান। আমার মনে হয় আমরা আসছি কিন্তু আমাদের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে, আপনাদের সঙ্গে আমাদের কোঅর্ডিনেশন করার জন্য, একটা সমন্বয় হওয়ার জন্য। কারণ আপনার এবং আমার কাজ কিন্তু একই, যাত্রীদেরকে নির্বিঘ্নে বাইক পাঠানো, এবং এইটা দিয়ে যেন অন্য কোনো ধরনের অনৈতিক চাঁদাবাজি বা অন্য কোনো আমাদের ছবি ব্যবহার করে বা নেতৃবৃন্দর ছবি ব্যবহার করে কোনো ধরনের সুযোগ সুবিধা নেওয়া, অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করা উচিত হবে না। এই ক্ষেত্রে আমি বলবো, আমি এই বিষয়ে আমি জিরো টলারেন্স ইউজ করবো, আমি থানায় এটা নিয়ে জিডি করে রাখবো। তো আমি আশা করবো এটা আপনারা বেশিরভাগ লোকে ভালো, অবশ্যই 1-2 জন এরকম থাকেন সব জায়গাতেই, তো এটা আমি আশা করবো আর নেক্সটের দিকে হবে না। তো সবাইকে ধন্যবাদ, অগ্রিম ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।